সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। তো আজকে বাইবেলের সবচেয়ে ভয়ের বিষয় জানবো যে আমাদের কোন জিনিসটা ঈশ্বরের কাছে ভয়ের বিষয়। বাক্যের মধ্য থেকে জানবো যে কোন বিষয়টা আমাদের জীবনে ভয় কাজ করে। তো মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 21 পদ, 21 থেকে 23 পদ। হালেলুয়া। যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। হালেলুয়া। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামে আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামে কি ভূত ছাড়াই নাই? আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদেরকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদেরকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। হালেলুয়া। যেটা আমাদের চিন্তা করতে শেখায় যে একটা সময় হয়তো আমরা ঈশ্বরের অনেক কার্য করছি, এখনই হয়তো আমরা ঈশ্বরের অনেক মিরাক্কেল কার্য করছি, ঈশ্বরের সুসমাচার ছড়িয়ে দিচ্ছি, সবাইকে প্রত্যেকটা মানুষকে সুসমাচার শোনাচ্ছি, অলৌকিক কার্য করছি, প্রভু যিশুর নামেতে কি ভূত ছাড়াচ্ছি, প্রভু যিশুর নামেতে অন্ধ খঞ্জ ব্যক্তিকে কি আমরা সুস্থ করছি, অনেক কিছু কি মিরাক্কেল করছি, অনেক কিছু পরিশ্রম করছি। কিন্তু ঈশ্বর হয়তো একটা সময় বলে উঠলেন যে আমি তোমাদেরকে চিনি না। হালেলুয়া। তিনি হয়তো আমাদেরকে একটা সময় কি বললেন যে আমি তোমাদেরকে চিনি না। হালেলুয়া। তো মহান ঈশ্বর ধন্যবাদ জানাই। আমরা ঈশ্বরের অনেক কিছু কার্য করছি, কিন্তু কি ঈশ্বর একটা সময় আমাদেরকে বলবে যে আমি তোমাদেরকে হয়তো, যদি আমরা ঈশ্বরের বাক্য বচন ঠিকভাবে না কার্য করি, তখন ঈশ্বর একটা সময় আমাদেরকে কি বলবে যে আমি তোমাদেরকে চিনি না। তো হালেলুয়া। গীত সংগীত 91-1 কি বলছে? যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। যদি আমরা সে পরাৎপর ঈশ্বর, সেই তার অন্তরালেতে থাকি, যদি সেই ঈশ্বর আমাদেরকে সেই সর্বশক্তিমানের ছায়া দিয়ে ঘিরে রাখে, আর সে অন্তরালের মধ্যে আমরা যদি বাস করি, তবে কি সে সর্বশক্তিমানের ছায়ার মধ্যে কি আমরা বাস করতে পারি। হালেলুয়া। তো সে কি সর্বশক্তিমানের ছায়ার মধ্যে কি আমরা বাস করতে পারি। তো বাক্যে যদি দেখি, মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 9 থেকে 13 পদ, ঈশ্বরের কি প্রার্থনার বিষয়, যে হে আমাদের স্বর্গস্থ পিতা। ঈশ্বরকে আমাদের সেই প্রার্থনা করতে শিখিয়েছেন, তিনি কি আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন। তিনি বলছেন যে তোমরা কি সর্ব বিষয় নিয়ে প্রার্থনা করো। তো আবার যদি দেখি আমরা যোহন লিখিত সুসমাচার যদি আমরা দেখি 6 অধ্যায় 40 পদে, কারণ আমার পিতার ইচ্ছা এই যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়, আমি তাহাকে শেষ দিনে উঠাইব। হালেলুয়া। বলছে কি যে কেহ তাহাকে বিশ্বাস করে। কোনো কিছু মানুষের নাম ধরে ঈশ্বর বলেনি। ঈশ্বর কি বলছে? যে কেহ ঈশ্বরকে বিশ্বাস করে সে কি অনন্ত জীবন পায়, সে কি সেই অনন্ত জীবন পাবে। ঈশ্বর এখানে কি সেই অনন্ত জীবন ঈশ্বর আমাদের জন্য দেবে। ওই জন্য যেন আমরা বিশ্বাসে মজবুত থাকি, কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে যে কেহ আমাকে বিশ্বাস করে সে কি মরিলেও সেই জীবিত থাকিবে। হালেলুয়া। তো ঈশ্বরের ইচ্ছে আমরা একটা আত্মাও যেন সেই বিনষ্ট না হই। ঈশ্বর সে প্রত্যেকটি আত্মাকে কি সেই বিনষ্ট হতে দেবে না। তিনি কি সেই মৃত্যুকে প্রকাশিত বাক্য যদি দেখি 1 অধ্যায় 8 পদে, যে আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, ইহা সদাপ্রভু কহেন। আমি কি বলছে? আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসিতেছেন ও যিনি সর্বশক্তিমান। হালেলুয়া। যিনি সর্বশক্তিমান।
তো কি সেই তিনি কি আলফা এবং ওমেগা, তিনি কি সেই সর্বশক্তিমান ঈশ্বর, সেই সবচেয়ে সেই ভয়ঙ্কর পদ, ঈশ্বরের বাক্য কি বলছে, ঈশ্বরের বাক্য ভয়ের বিষয়, যে আমরা ঈশ্বরের বিষয় নিয়ে কার্য করছি, ঈশ্বরকে ডাকছি। যখন ঈশ্বর আমাদের সে অলৌকিক কার্যের পেছনে ছুটছি, আমরা যেন সেই অলৌকিক কার্যকে যেন না দেখি, আমরা যেন ঈশ্বরের মিরাক্কেলকে যেন না দেখি, যেন ঈশ্বরকে বিশ্বাস করি, যেন ঈশ্বরকে গভীরভাবে বিশ্বাস করতে পারি। হালেলুয়া। তো কি সেরকমই সেই ভয়ঙ্কর পদ, ঈশ্বরের বাক্য, যে আমরা হয়তো একটা দিন একটা সময় এমনই আসতে চলেছে যখন আমরা সেই ঈশ্বরের বিষয় নিয়ে কার্য করছি, কিন্তু ঈশ্বর আমাদেরকে কি সে বলবেন যে আমি তোমাদেরকে চিনি না। তখন আমাদের শুনতে কেমন লাগবে, শুনতে আমাদের কি ভালো লাগবে না। আজকাল সেই নবীরা অনেক ভবিষ্যৎবাণী করছে, অনেক কিছু করছে, কিন্তু কি ঈশ্বরের বার্তা যে তোমাদের মধ্যে অনেক ভক্ত ভাববাদীগণ আসবে, কিন্তু তোমরা কি সেই ভক্ত ভাববাদীগণ হইতে সাবধান থাকিও। তো আমরা যেন সেই কি ভাববাদীগণ থেকে সাবধান থাকি, আমরা যেন কোনো মিরাক্কেলের পেছনে না ছুটি, কিন্তু ঈশ্বরকে যেন গভীরভাবে চিনতে জানতে পারি। আর যেন ঈশ্বর যেন আমাদেরকে সেই সময়টা, সেই মুহূর্তটা ঈশ্বর যেন আমাদের বলে যে হ্যাঁ আমি তোমাদেরকে চিনি, তোমরা সত্যিই আমার কার্য করেছো। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো মধ্যলিখিত সুসমাচার 7:21-23 আমাদের খুব ভাইটাল, খুব কি ওইটা বাইবেলের বিষয়, ওই বিষয়টাকে যেন আমাদের সর্বদা ধ্যান থাকে, এবং যেন সর্বদা কি আমরা মনে বিষয় নিয়ে চিন্তাটা করতে থাকি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু।